আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আগের ভিডিওতে রোজার মাসে সেহরিতে কি ধরনের খাবার খাবো সেটার প্রিন্সিপাল এবং খাবারের কিছু এক্সাম্পল দিয়েছিলাম। তো আজকে আমরা বলবো ইফতার আপনার কি ধরনের খাবার গ্রহণ করবেন, সারাদিন রোজা রাখার পর ফাস্টিং করার পর আপনি ইফতারে কি ধরনের খাবার গ্রহণ করবেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বরাবরের মতো রিকোয়েস্ট, সবাইকে এই ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন আপনার মতো আরো অন্যান্য মানুষ উপকৃত হবে এবং আপনার বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী তারা উপকৃত হবে এবং সবাই এই রমজান মাসটা খুব ভালোভাবে এবং স্বাস্থ্যকর ভাবে কাটাতে পারবেন। রমজান মাসের আপনার ইফতারটা শুরু হবে অবশ্যই একটা খেজুর বা খেজুর দিয়ে শুরু করা উচিত। তো একটা বা দুইটা খেজুর খেলেন। তো খেজুর খাওয়ার পর আপনার যাদের ডায়াবেটিস আছে তারাও ভয় পাওয়ার কিছু নেই, কারণ ফাস্টিং করলেন আপনি একটা দুইটা খেজুরে সুগার আশা করি এরকম বাড়বে না। তারপরে আপনি একটা ভিনেগার খাবেন অথবা আপনি কোকোনাটের পানি খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন। তবে কচি ডাবের পানি হলে ভালো, যত বেশি শ্বাস হয়ে যাবে তত বেশি সুগার অ্যাড হয়ে যায়। তবে এখানে কোনো ফ্রুট জুস না খাওয়াই ভালো, ফ্রুট জুসটা অ্যাভয়েড করা ভালো। কিন্তু যাদের ডায়াবেটিস বা অন্য কোনো ইস্যু নেই তারা ফ্রুট খেতে পারবেন, ফ্রুটস খেতে পারবেন। আপনার অ্যাপেল খাচ্ছেন, আপনি একটু মালটা খাচ্ছেন, ঠিক আছে, বা অন্য কোনো নাশপাতি খাচ্ছেন, বা অন্য কোনো ফল থাকলে আপনার একটু সাইট্রাস যুক্ত ফল হলে আপনি খেতে পারেন, টক জাতীয় ফল, কোনো সমস্যা নেই। অতিরিক্ত না খেলেই হবে। আপনার যাদের ডায়াবেটিস বা সুগার ইস্যু নেই তারা অল্প কিছু খেতে পারবেন, আর যাদের ডায়াবেটিস বা সুগার ইস্যু সমস্যা আছে তারা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। সাধারণত একটা বা দুইটা খেজুরে খুব একটা সমস্যা হবে না, আর সাইট্রাস ফুডের সমস্যা হবে না। এরপর আপনি একটা হালকা স্যুপ খেতে পারেন, আপনার মুরগির স্যুপ হতে পারে, মাছের স্যুপ হতে পারে, অথবা গরুর নেহারি বা পায়া এটা হতে পারে, বা ছাগলের নেহারি বা পায়া হতে পারে। তো সেটা আপনাকে একটা ভালো এনার্জি দিবে। এছাড়া আপনার এখানে ডিম রাখবেন, আপনি একটা বা দুইটা ডিম সিদ্ধ অথবা পোচ রাখলেন, যেটা ঘি দিয়ে আপনার পোচ করে নিলেন, অথবা আপনার কোকোনাট অয়েল দিয়ে করলেন। এখন তো সম্ভব না হলে আপনার ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করতে পারেন। এরপর আপনি সবজি খাবেন, সবজিগুলো একটু ভাপে রান্না করে নিলে ভালো, মানে খুব ফ্রাইড না করে রান্না করবেন। সেই সবজিগুলোর মধ্যে যদি আপনার আইবিএস যদি সমস্যা না থাকে, আইবিডি না থাকে, তাহলে আঁশ জাতীয় সবজি খেতে পারবেন। শসা, সালাদ, বিভিন্ন লেটুস পাতা জাতীয় সবজি খেতে পারবেন। আর যদি আপনার আইবিএস বা আইবিডি জাতীয় সমস্যা থাকে তাহলে সেগুলো অ্যাভয়েড করে শুধু যে সবজিগুলোতে আঁশ কম সেগুলো খেতে পারবেন। লাউ, পেঁপে, চাল কুমড়া এগুলো আপনার সিদ্ধ করে খেতে পারবেন। ব্রোকলি খেতে পারেন বা ফুলকপি খেতে পারেন। হ্যাঁ, এগুলো একটু ভাপে রান্না করে নিলে ভালো। এছাড়া স্বাস্থ্যকর প্রোটিনের মধ্যে আমি ডিমের কথা বললাম। এছাড়া আপনি মাছ খেতে পারবেন। আপনার 1-2 টুকরা মাছ নিলেন, বড় মাছ হলে। ছোট মাছ খেতে পারেন। আপনার মুরগি হলে দেশি মুরগি ট্রাই করা উচিত। ইভেন আপনার হজম শক্তি ভালো থাকলে, আপনার অ্যাসিড ভালো থাকলে আপনি বিফ খেতে পারেন, ঠিক আছে, মাটন খেতে পারেন। তো এগুলোতে সমস্যা নেই। এছাড়া আপনার ছোলা, স্প্রাউটেড ছোলা, অঙ্কুরোদ্গম ছোলা বা মটরশুঁটি, হ্যাঁ, এগুলো আপনার সিদ্ধ খেতে পারেন। বা বিভিন্ন যে ডাল আছে, হ্যাঁ, মসুরের ডাল, মুগ ডাল, হ্যাঁ, বুটের ডাল, এগুলো আপনার কিছুটা অ্যাড করে নিয়ে খেতে পারেন। এছাড়া এই সবজির সাথে আপনি স্বাস্থ্যকর ফ্যাট অ্যাড করতে পারেন। আপনি ঘি দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, কোকোনাট অয়েল দিতে পারেন, অথবা আপনার অর্গানিক যদি বাটার পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন। এগুলো আপনি খেতে পারেন। এছাড়া অনেকে স্মুদি করতে পারে। স্মুদির মধ্যে আমরা বিভিন্ন পাউডারের কথা বলি, বা আপনার অ্যাভোকাডো থাকলে অ্যাভোকাডোর সাথে কোকোনাট অয়েল দিয়ে করতে পারেন। বিভিন্ন বেরি আছে, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, সেগুলো দিয়ে আপনি পাউডার দিয়ে করতে পারেন কোকোনাট অয়েলের সাথে। এই ধরনের ফ্রুট পাউডার থেকে সাথে আপনার ভালো একটা ফ্যাটের কম্বিনেশন করে, যে কোকোনাটের মিল্ক অথবা অ্যালমন্ডের মিল্ক আপনি অ্যাড করে স্মুদি তৈরি করে খেতে পারেন। আপনি এখানে দেশি একটা কলাও দিতে পারেন, ঠিক আছে, একটু টক দই দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনি স্মুদি তৈরি করে খেতে পারেন। তো যেই ভুলগুলো করা যাবে না সেখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, সফট ড্রিঙ্কস বা ফ্রুট জুস আপনি খাওয়া যাবে না, কারণ খুব বেশি ফ্রুক্টোজ চলে আসলে সেটা আপনার ইনসুলিন লেভেলকে বাড়িয়ে দিবে। তো সেই জায়গাগুলো ঠিক রাখতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া, গ্রিলড, হ্যাঁ, বা বারবিকিউ জাতীয় জিনিস, এগুলো অ্যাভয়েড করতে হবে। আর খুব বেশি মিষ্টি জাতীয় খাবার, সুগার অ্যাভয়েড করতে হবে। আর হচ্ছে আপনার জাঙ্ক ফুড তো অ্যাভয়েড করতেই হবে। রং তেল অ্যাভয়েড করতে হবে, যেমন ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার, এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আমাদের রোজার মধ্যে একটা কালচার হয়ে গেছে যে ভাজা পোড়া, পুরি, সমুচা, মুড়ি, তারপরে এই কালচারটা, এটা আসলে স্বাস্থ্যকর না। তো এটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত যদি আমরা খুব বেশি এনার্জেটিক এবং সুস্থ থাকতে চাই, তাহলে এটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে সারসংক্ষেপে যদি বলি, তাহলে আপনি ইফতার আপনার একটা ভালো একটা ড্রিঙ্কস খাচ্ছেন, সেটা ভিনেগার হতে পারে, সেটা একটা ডাবের পানি হতে পারে, নারিকেলের পানি হতে পারে, তারপর একটা দুটা খেজুর হতে পারে, খেজুর খাবেন, তারপর স্যুপ খাবেন, তারপর ভেজিটেবল নেবেন, ভেজিটেবলের উপরে সালাদ ড্রেসিং করবেন, বিভিন্ন অয়েল দিবেন, কোকোনাট অয়েল, অলিভ অয়েল দিবেন, কিছু বাদাম নিতে পারেন, বাদামের ভিজিয়ে রেখে খোসাগুলো ফেলে দিবেন, কাঠবাদাম খুব শক্তিশালী, এছাড়া অন্যান্য বাদাম হতে পারে। আর প্রোটিনের মধ্যে আপনি মাছ, মুরগি, মাংস, তারপর হচ্ছে ডাল, এগুলো রাখবেন। তাহলে আপনার এই স্বাস্থ্যকর ইফতারটা হয়ে গেল। তারপর আপনি এনার্জির জন্য আপনার আধা ঘন্টা পরে বা নামাজের আগে দিয়ে আপনার একটা মাচা গ্রিন টি খেয়ে আপনার নামাজে যেতে পারেন। তাহলে আপনার একটু ক্যাফিন থাকলো, একটু এনার্জিও পাবেন, যেটা আপনাকে তারাবির নামাজে আপনাকে অনেক এনার্জি দিবে।
এছাড়া অনেকে রাতে আবার খেতে চান। আমরা আসলে ২ বেলা মিলই যথেষ্ট রোজার মধ্যে। কারণ রোজার মাসে আসলে ৩ বেলা মিল না নেওয়াই ভালো। আপনি ইফতার সেহরি করছেন। যদি আপনি রাতে কিছু খেতে চান, আপনার ৯ঃ০০-১০ঃ০০ র দিকে আমরা এনকারেজ করি না। আপনার যদি খুব মানে অন্য কোনো ইস্যু না থাকে, আপনি একটু খেজুর খাবেন, খেজুর খান বা ২ একটা বাদাম খান বা একটা ডিম সিদ্ধ খান। তাতে কিন্তু আপনার হয়ে যায়। অথবা আপনি কিছু ব্রোকলি বা ফুলকপি একটু সিদ্ধ করে নিলেন। সেটা আপনি খেলে কিন্তু আপনার রাতের খাবারটা হয়ে যাচ্ছে। তো রাতে হেভি মিল না নেওয়াই ভালো। আপনি আবার যখন সেহরিতে উঠবেন, তার আগে আপনি একটু ভিনেগার খেয়ে নিয়ে সেহরিতে আমরা যেই ইনস্ট্রাকশন দিয়েছি সেই অনুযায়ী আপনি খাবেন। ইনশাআল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। কিন্তু আমাদের এই ডায়েটটা আসলে যারা ক্যান্সার রোগী, যারা অটোইমিউন ডিজিজ আক্রান্ত, যাদের আইবিডি আছে, আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ, হ্যাঁ? বা আইবিএস, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে অ্যাডজাস্ট করা উচিত। তবে এই ডায়েটটা ইন জেনারেল যেহেতু গ্লুকোজ কম আছে, কার্বোহাইড্রেট কম আছে, প্রোটিন আছে, ভালো কোয়ালিটি প্রোটিন, ভালো ফ্যাট আছে, তারা ডায়াবেটিস রোগীরাও এটা ফলো করতে পারেন। যাদের প্রেশার আছে তারা ফলো করতে পারেন। যারা অন্যান্যভাবে ওজন কমাতে যাচ্ছেন তাদেরটাও ভালো হবে। যারা এনার্জি বাড়াতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো। তো ইন জেনারেল এভরি পিপল ক্যান কন্টিনিউ দিস টাইপ অফ ডায়েট। বাট যেটা আমরা বললাম যে স্পেশাল কেসে আপনারা চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসছে রমজান মাস। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।